আর সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো? এক নাম্বার 20 তালা বাড়ি। তো এই সম্পদ না এটা? আরে কি বলেন, সম্পদ না? ইবনে মাজা কিতাবের নাম, 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে, যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিছে। এখন সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন। রাগ হয়ে একটু চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি। নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সুযোগ বুঝা নবীজিকে বললেন, হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব, যদি একটু বলতেন। নবীজি বলছেন, ও আচ্ছা আচ্ছা, মানে এখন রাগ ঠান্ডা। আল্লাহ নবী বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এক গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। এক লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এক ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায়, মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আসতে হবে কলব থেকে। যদিও জবান দিয়ে বলি আমরা, বলেন আসতে হবে কোত্থেকে? মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন, আপনি যে খাওয়াইলেন, আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরমকালে খুব গরম, ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা রমজান মাস, গরমকাল, রমজান মাস, দিন বড়, 16 ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন, মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হবে। তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে। দুই নাম্বার কলবা ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নাম্বার হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। জিকির কইরেন, বাসের মধ্যে বসা জিকির করবেন। কৃষক ভাই কাজ করতেছেন, জবানে চালু রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্টের কাজ করতেছেন, 10 মিনিট কাজ করার পর আবার থেমে যান, থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে, যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। কৃষিকাজ, এটা কি শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাগফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায়। বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম, তুমি আমার শক্তি বাড়ায় দাও, যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি। কোরআনের ওয়াদা, অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে। জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন। মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় জবানটা চালু রাখেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন গাছ লাগায়। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন। আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও, কি গাছের চারা তুমি রোপণ করো আবু হুরায়রা? আবু হুরায়রা জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না, যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে 1000 গুণ বেশি উত্তম? কয় হুজুর এটা আবার কি? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা তুমি বলো। বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুগু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই যে চারটা বাক্য তুমি পাঠ করলা, তোমার এই চারটা কথার সাথে সাথে জান্নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে গেছে। তাহলে বাসের মধ্যে বৈশা রয়েছেন কেন? জিহ্বাটা বন্ধ রাখবেন, জিকির চালু রাখেন। এই জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে। আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে? কয় সম্পদ? 3টা। 1 নাম্বার শুকুর গুজারি কলব, 2 নাম্বার জিকিরকারী লিসান জিহ্বা,